এই ইফতারের আগ মুহূর্তে কেমন ছিল সে বিষয় নিয়ে। যদিও প্রথম রমজানের দিকে এই ইফতারের দোকানে প্রচুর পরিমাণ ভিড় ছিল, প্রথম বেশ কয়েকটি রমজানের দিকে, কিন্তু শেষের দিকে এসে দেখছি কিছুটা ঝামেলা কমে গেছে। তো তারপরও প্রবাসী যারা আছেন দেশের এই সময়টা মিস করেন, আমরা আপনাদেরকে এই দৃশ্যগুলো উপস্থাপন করছি। ইফতার কিনা বেচা এই বিষয় নিয়ে আমাদের আজকে লাইভ সিলেটের ঐতিহ্যবাহী আম্বরকানা পয়েন্ট থেকে দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের জন্য আমাদের এই লাইভগুলো আমরা নিয়মিত করে থাকি বর্তমান অবস্থা জানার জন্য, এবং রোজা মাসে চলছে কেমন, কিভাবে চলছে। আম্বরকানা পয়েন্টে বেশ কয়েকটি স্ন্যাক বার রয়েছে এবং বিরিয়ানি হাউস রয়েছে। সিলেট বিয়ানি বাজার ভুনা খিচুড়ি হাউস এবং ফুড কিং ফয়েজ স্ন্যাক বার, তাছাড়া রয়েছে শরীফ বেকারি। এগুলো কিন্তু খুবই জনপ্রিয়, দীর্ঘদিন থেকে বেশ কিছু বছর থেকে তারা কিন্তু এখানে এই পয়েন্টে ব্যবসা করে যাচ্ছেন। আমরা তার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য যারা প্রবাস থেকে মিস করেন এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্তটি। এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেগুলো ইফতারে আমাদের অনেকের প্রয়োজন হয়। অনেকে বাসা বাড়িতে তৈরি করে নেই, অনেকেই আবার কিন্তু দোকানপাট থেকে কিনে নেই। সেই জন্যই কিন্তু আমরা আমাদের এই লাইভগুলো প্রবাসে যারা আছেন তারা দেখছেন, দেখে হয়তো অনেকটা মিস করছেন। এই জন্যই কিন্তু আমাদের এই লাইভগুলো করা। আপনারা যারা যুক্ত আছেন যুক্ত থাকবেন আমাদের সাথে থেকে, সব বিষয়গুলো আপনারা জানবেন। কিলা চলে বা আপনার? আলহামদুলিল্লাহ ভালো চলেন না? জিলাপি কত করে চলে এখন? 220, 240। আর খিচুড়ি বোনা খিচুড়ি 360। সানা কত? আর খাজা 240। হ্যাঁ, সব কিন্তু এখন কেজি কেজি বিক্রি হয়। আপনারা দেখেন এখানে অনেক আইটেম আছে, বাকরগানি সহ কাজু সহ অনেক কিছু। 15 টাকা হচ্ছে বাকরগানি। এটা কি? এটা চিকেন কাবাব 20 টাকা না? এটা হচ্ছে চিকেন কাবাব 20 টাকা। আর বোনা খিচুড়ি খাজা এখন চলে কম, এটা একটা বিষয়। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের এই লাইভটি ঐতিহ্যবাহী আম্বরকানা পয়েন্ট এলাকায়, যেখানে বিক্রি হচ্ছে ইফতার আইটেমগুলো। এই যে এই মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে সিলেট নগরীর অবস্থা, সিলেট পয়েন্ট এলাকার মানুষের চলাচল, যানবাহন সহ মনে হয় রাস্তাঘাট দেখে ঈদের বাজার জমে গেছে বা ঈদের কেনাকাটা চলছে। কিন্তু মার্কেটের ভিতরে আমরা যখন প্রবেশ করি তখন কিন্তু শুনি যে মার্কেটে ক্রেতা শূন্য অবস্থায় মার্কেট রয়েছে, সেটা কিন্তু আমরা জানা যায়। তো সুমন আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজকের লাইভটি আপনাদের জন্য দিচ্ছি। একদিকে সিলেটের ইফতারের আগ মুহূর্তে সিলেট শহরের অবস্থান, অন্যদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আম্বরকানা পয়েন্টে যে ইফতারি বিক্রি হচ্ছে সেই বিক্রির অবস্থান। সরাসরি আমাদের আজকের এই লাইভ থেকে আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। এখানে আপনারা দেখছেন আরো কয়েকটি দোকান রয়েছে। এটা রয়েছে ফুড কিং। এখানে কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম। কিতা বা ইফতারি বিক্রি হয়নি আজকে? কম লাগে কিতা? আজকে কম নেই? আচ্ছা আচ্ছা, কোন আইটেম গুলো বেশি চলে? জিলাপি চলে না? আচ্ছা আচ্ছা, এখানে সিলেটের সব জায়গাতে জিলাপি বেশি আইটেম চলে, কারণ ইফতারে জিলাপি অনেকেই মজা করে গ্রহণ করেন এবং জিলাপি সব সময় চলে। আজকে ইফতারের যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, ইফতার আইটেম বিক্রির সময়টা। এই প্যাকেটও কিতা? প্যাকেটও চিকেন আপনি কতটুকু? 50 টাকা প্যাকেট চিকেন আপনি রাখা হচ্ছে 50 টাকা করে প্যাকেট, সেটা আমরা আপনাদেরকে দেখালাম। তাছাড়া দাম বেশি। এখানে আপনারা দেখেন বেশ কয়েকটি দোকান আছে, প্রত্যেকটি দোকানে কিন্তু কাস্টমারের মোটামুটি আনাগোনা রয়েছে, তবে অন্য দিনের তুলনায় আজকে কিছুটা কম দেখা যাচ্ছে। আমরা আজকে ইফতারের আগ মুহূর্তে এই যে লাইভটি দিচ্ছি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এখানে সালাদ বিক্রি হয়, সালাদের সুব্যবস্থা রয়েছে, তবে প্রতি প্যাকেট কত বা? 10 টাকা। কেমন বিকে সালাদ? ভালো বিকে না? কটা থেকে কটা পর্যন্ত তোমার বেচা? 5টা থেকে 6টা পর্যন্ত। কটা থেকে? 5টা থেকে 6টা পর্যন্ত। কোন 5টা থেকে? ওই 1 ঘন্টা? 1 ঘন্টা বিকাল 5টা থেকে 6টা। হ্যাঁ, বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত এই ব্যবসাটা চলে। এই যে সালাদ 10 টাকা প্যাকেট,
10 টাকা প্যাকেট, এটা সহজে নিতে পারেন অনেকেই, যারা বেচেলার থাকেন তাদের জন্য ভালো। কারণ হচ্ছে এটা একা যদি সালাদ করতে চান তাহলে অনেক টাকার প্রয়োজন। এখানে গাজর নিতে হবে, টমেটো নিতে হবে, লেবু নিতে হবে, অনেক আইটেম দিয়ে। কয়টা আইটেম এখানে? 7টা আইটেম। 7টা আইটেম। কিরা আছে, গাজর আছে, টমেটো আছে, কাঁচামরিচ আছে, সানা আছে, ধনিয়া পাতা আছে, আছে অনেক কিছু। 7টা আইটেম আছে এখানে। তো এটা আসলে সহজে নেওয়া যায়। যারা বেচারা আছেন তারা কিন্তু এগুলো 10 টাকা দিয়ে নিয়ে ইফতার করতে পারেন অথবা স্যারিতে কাজে লাগাতে পারেন। তো লবণ তো এত নাই মানে লইছেন নি লই ভাই নেননি ভাই, লবণ দেওয়া নাই মানে লবণ দিলে নষ্ট হয়ে যাবে, লবণ দিলে নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখেন ধীরে ধীরে ইফতারি বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া ইফতারের সাথে যে আপনার সালাতের প্রয়োজন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম। এখানে ফয়েজ স্ন্যাক বার অনেক পুরনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেটাতেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এই যে দেখেন বেচা কিনা চলতেছে। এখানে জিলাপি তৈরি, জিলাপিটা খুব বেশি বিক্রি হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। সিলেটের ম্যাগাজিন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জিলাপি বিক্রি হয়। শরীফ বেকারি, এটা অনেক পুরনো বেকারি। এখানে একদিকে জিলাপি গরম গরম হয়, অন্যদিকে বিক্রি হয়ে যায়। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে জিলাপির প্যাচ, অনেকে বলে থাকে জিলাপির প্যাচ আছে অমুকের ভিতরে তমুকের ভিতরে, এই হচ্ছে ঐতিহ্যবাহী প্যাচটি। হ্যাঁ হ্যাঁ, দেখলে পাগল মনভাঙ্গা কিতা জিলাপি নি মানে মনভাঙ্গা জিলাপি, মনভাঙ্গা আর দেখলে পাগল রেশমিও আছে নি, রেশমি 250-220 টাকা। এই যে জিলাপি চলছে, অনেকে নিচ্ছেন এখান থেকে। দেখলে পাগল মনভাঙ্গা জিলাপি, এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে শরীফ বেকারি, আম্বরখানা পয়েন্ট শরীফ বেকারি। তাছাড়া এদিকেও কিন্তু অনেক বিক্রি হচ্ছে। হ্যাঁ 180 থেকে 200, 180 তেলের না ডালডায় তেলে ডালডা মিক্স 220। এই যে দেখলে পাগল বলে জিলাপি মনে ভাঙ্গি যায়। আর এদিকে কিতা কিতাবা লইলিস রে, এগুলো আপনারা দেখেন বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, চিকেন বা আরো চপচপ কতটা আছে কিতা যাই হোক, ইফতারের আইটেম শুরু হয়ে গেছে। ইফতারের আগ মুহূর্তে কিন্তু লাইভটি আমরা দিচ্ছি। শহরে প্রচুর জ্যাম রয়েছে, আপনারা দেখেন কি পরিমাণ মানুষ আছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, শহরের রাস্তাঘাটে প্রচুর মানুষ জমে গেছে ঈদের বাজার এরকম মনে হচ্ছে, অনেকে এরকম মনে করছেন, কিন্তু আসলে মার্কেটের ব্যবসা খুবই কম। মার্কেটের বাহিরে কিন্তু মানুষের আগমন রয়েছে, মার্কেটের বাহিরে প্রচুর মানুষ রয়েছেন, কিন্তু ভিতরে কাপড় কেনাকাটাতে মানুষের অনেকটা কম দেখা যাচ্ছে, যেটা মার্কেটে গেলে শোনা যায় বা বোঝা যায়। তো দর্শক, আমরা আপনাদের সাথে আছি। কিতাবা সালাদ বিক্রি হননি কত করি? 10 টাকা। এটা হচ্ছে 1 ঘন্টার ব্যবসা, পার্ট টাইম। 10 টাকা করে 5টা থেকে 6টা পর্যন্ত তারা এটা ব্যবসা করেন। এরপরে এটা বন্ধ। এটা আপনারা দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আম্বরখানা এলাকা বা আম্বরখানা ইফতারের দোকান। কিছুক্ষণ আগে কিন্তু কাস্টমার কম ছিলেন, আমরা মনে করছিলাম যে কম বোধ হয় বিক্রি শিখি হয়, কিন্তু এখন দেখছি প্রচুর কাস্টমার এখানে। আপনারা দেখেন এই যে ভিড় ধরে গেছে এবং প্রত্যেকটি দোকানের সামনে কিন্তু প্রচুর ভিড়, জায়গা হচ্ছে না এরকম মনে হচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন, আমাদের লাইভগুলো আপনারা সবাই দেখেন, উপভোগ করেন। সিলেটের ম্যাগাজিন টিভির আজকের ভিডিও ইফতার বিক্রি এবং ইফতারের সময় বা ইফতারের আগ মুহূর্তে সিলেট শহরের অবস্থা কেমন ছিল সেই বিষয়গুলো। সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের সিলেট শহরের অবস্থান, যেটা আম্বরখানা এলাকায় যে সন্ধ্যার আগ মুহূর্তে বা ইফতারের আগ মুহূর্তে যে দৃশ্যটা ছিল এবং জমজমাট অবস্থা আম্বরখানা জামে মসজিদ সহ আমরা এই আশপাশের সব দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, ইফতারের আগ মুহূর্তে একদিকে ইফতার বিক্রি, অন্যদিকে আম্বরখানার ইফতারের দোকানে যে জ্যাম রয়েছে সেই জ্যাম।
প্রথম দিকে যেরকম ভাবছিলাম আসলে সেরকম না। এখন দেখা যাচ্ছে দোকানে জায়গা হচ্ছে না কাস্টমারদের, প্রচুর ভিড় লেগে গেছে। ইফতারি নেবেন, তাড়াহুড়া করে নেবেন, এটা অনেকে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইফতারের আইটেমগুলো বিক্রি হচ্ছে, অনেক ভিড় লেগে আছে ইফতারির দোকানে, ব্যবসাকেরা চলছে জমজমাট। যারা ইফতার কিনে নিয়ে যাচ্ছেন বাসায় তাদের জন্য কিন্তু আমাদের লাইভটি। প্রবাসে থাকা, দেশে থাকা ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা মিস করেন বাংলাদেশের এই দৃশ্যগুলো, তাই আমরা আপনাদেরকে এই দৃশ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করি এবং করছি। ইনশাআল্লাহ আপনারা যারা দেশে এবং বিদেশে থাকেন আমাদের সাথে যুক্ত থাকবেন, বাস্তব ভিডিওগুলো অবশ্যই উপভোগ করবেন আমাদের মাধ্যমে। এক নজরে আম্বরখানা পয়েন্ট এলাকা এবং ইফতারের আইটেম বিক্রি সব বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের ইফতারের দোকানের ইফতারি বিক্রি এবং সেই দৃশ্যগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, সহযোগিতা করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন। ইফতারের আগ মুহূর্তে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকায় আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সিলেটের ম্যাগাজিন, এটা পরোটা সবে ভালো আছেন তো? কিতা খবর তো ভাই? ভালো নয়। যাই হোক, সরাসরি আমরা আজকের সিলেটের অবস্থানটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একদিকে সিলেটের ইফতারের বিক্রির সময়টা, ইফতারের আগ মুহূর্তে, আর অন্যদিকে আমরা আপনাদেরকে আম্বরখানা পয়েন্টের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত আছেন, যুক্ত থাকবেন এবং উপভোগ করে নেবেন আমাদের আজকের সরাসরি লাইভটি। সিলেটের ঐতিহ্যবাহী আম্বরখানা এলাকায় ইফতার বিক্রির দোকানগুলো এবং আজকের অবস্থান, এই মুহূর্তের অবস্থান। আপনাদের সকলের সুস্থ থেকে কামনা করে বিদায় নিচ্ছি। আবার কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।